বি টাউনের অন্যতম সফল ও দর্শকপ্রিয় অভিনেতা সালমান খান। বিশ্বজুড়ে রয়েছে তার অসংখ্য অনুরাগী। বলিউডের দাবাং খান নামে সুপরিচিত এই তারকা গত বছর থেকে একের পর এক মৃত্যুর হুমকি পেয়ে আসছিলেন। একাধিকবার সালমানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিশনোই। সবশেষ মৃত্যু ভয় দেখাতে নায়কের বাড়ির সামনে 4 রাউন্ড গুলি ছোড়েন বন্দুকধারীরা ও একই সাথে ফেসবুকে আবারও মৃত্যু হুমকি দেয় লরেন্স বিশনোইয়ের ছোট ভাই আনমোল বিশনোই। তারপর থেকেই সালমানের নিরাপত্তা নিয়ে আরও কড়াকড়ি। তবে এবার হঠাৎ করেই মৃত্যু হুমকির বদলে শর্ত পূরণের বিনিময়ে সালমানকে ক্ষমা করার ঘোষণা দিল বিশনোই সম্প্রদায়। বলিউড ভাইজান সালমানের কাছে নতুন দাবি রেখেছে অল ইন্ডিয়া বিশনোই সোসাইটির। সংস্থার প্রেসিডেন্ট দেবেন্দ্র বুদিয়া জানিয়েছেন, সালমান যদি ক্ষমা চান তাহলে তারা সেই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, তবে কিছু শর্ত রয়েছে তাদের। 1998 সালে কৃষ্ণসার হরিণ শিকার কাণ্ডেও সালমান খানের নাম জড়িয়েছিল। এর বদলা নিতে সালমানকে খুনির হুমকি দিয়ে আসছে লরেন্স বিশনোই গোষ্ঠী। গত বছর জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছিল, জেলবন্দি গ্যাংস্টার বিশনোই যে 10 জনকে হত্যা তালিকায় রেখেছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে সালমানের নাম। তারপর থেকেই এই বলিউড তারকাকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করেছেন এই গ্যাংস্টার। এর মাঝেই চলতি বছর অভিনেতার বাড়িতে গুলি চালানোর মতো কাণ্ড ঘটান তারা। এই ঘটনার পর থেকেই ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত 1998 সালে। সেবার যোধপুরে হাম সাথ সাথ হায় ছবির শুটিং এর ফাঁকে 1 অক্টোবর মাঝরাতে শরীফ আলী খান, তব্বু, সোনালী বেন্দ্রে ও নীলমের সঙ্গে একটি মারুতি জিপসিতে বেরিয়েছিলেন সালমান। বিশনোইদের অভিযোগ, সেই সময়েই যোধপুরের কাছে বিশনোই সম্প্রদায়ের কঙ্কনি গ্রামে নিজের রাইফেল থেকে গুলি করে 2টি কৃষ্ণসার হরিণ মারেন